আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকের এনটিআরসি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ যেসব ভুলগুলো আপনারা এখন থেকেই করা যাবে না, যেসব ভুল আপনারা যারা টিচার হতে চান, যারা এনটিআরসি দিয়ে স্কুলের বা কলেজের শিক্ষক হতে চান, তারা যেসব ভুলগুলো এখন থেকেই এড়িয়ে চলবেন। আপনারা শুধুই প্রতীক্ষা আছেন যে পরীক্ষাটা কবে হবে, আপনাদের সার্কুলার কবে দিবে, সার্কুলারটা কবে দিয়ে নিয়ে আপনাদের ভিতরে হতাশা কাজ করে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া সার্কুলার কবে দিবে ওইটা বড় কথা নয়। সার্কুলারটা আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, অথবা 1 মাস পরেও দিতে পারে। এবং সার্কুলার দেওয়ার বেশ কিছু 2 থেকে সর্বোচ্চ 3 মাসের ভিতরেই পরীক্ষাটা নিয়ে নেবে। যেহেতু পরীক্ষাটা পিএসসি নেবে আপনারা জানেন। তো যদি এখন থেকে 2 মাস পরে পরীক্ষাটা হয়, আগামীকালকে সার্কুলারটা দিল, 2 মাস পরে পরীক্ষাটা যদি হয়, আপনি প্রস্তুত আছেন তো পরীক্ষা দেওয়ার জন্য? সুতরাং সার্কুলারটা কবে দিবে ওইটা বড় কথা না, ও নিয়ে টেনশনের সময় নষ্ট করা যাবে না, এই ভুল কখনোই করা যাবে না। বিষয়টা হচ্ছে গিয়া সার্কুলারটা আজ দে কাল দে 1 মাস পরে দেখ, সার্কুলার তো অবশ্যই দিবে, কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে এখন থেকেই। আপনি যে এটা আশায় আছেন যে সার্কুলারটা দিলে লেখাপড়া শুরু করবো, না, এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। কেন করা যাবে না সে নিয়ে একটু কথা বলি। তার আগে একটু বলি যে প্রশ্ন কেমন হবে, এখান থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন কেন এই ভুলগুলো করা যাবে না। তো আপনারা অনেকেই জেনেছেন যে রিটার্ন পরীক্ষা হবে না, এমসিকিউর মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে, এমসিকিউ এবং ভাইবার মাধ্যমে, এবং ভাইবার প্রশ্নটাও ভাইবার নাম্বারটাও লিপিবদ্ধ হবে। তো যেহেতু এমকিউ এমসিকিউর মাধ্যমে সরাসরি নৈবেত্তিকের মাধ্যমে আপনাকে টিকানো হবে, রিটার্ন পরীক্ষা নেওয়া হবে না, এবং প্রশ্ন করবে পিএসসি। তো একটু চিন্তা করছেন, প্রশ্ন যেহেতু পিএসসি করবে, তাহলে প্রশ্ন ক্যাটাগরিটা কেমন হবে? প্রশ্ন ক্যাটাগরি হবে বিসিএস ক্যাটাগরি। বিসিএস এর প্রশ্ন যেমন হয় সেরকম হবে। তার আরও একটা কারণ হচ্ছে গিয়া, যেখানে রিটার্ন হবে না, সেখানে কোনো ধরনের রিটার্ন পরীক্ষা হবে না, সরাসরি এমসিকিউ দিয়ে আপনাকে ভাইবার সম্মুখীন হতে হবে সেখানে, এবং প্রশ্ন করবে পিএসসি। সেখানে আপনার প্রশ্নটা অবশ্যই অবশ্যই অনেক কঠিন হবে, স্ট্যান্ডার্ড মানের হবে, অর্থাৎ বিশেষ ক্যাটাগরির প্রশ্ন হবে। তো বিশেষ ক্যাটাগরি যদি প্রশ্ন হয়, তা সেখানে আপনার সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে গিয়ে 40, অর্থাৎ 40% মার্কস, 200 মার্কে 80 পেতে হবে সর্বনিম্ন। কিন্তু 80 পেলে তো আপনার চাকরি হয়ে গেল না। তাহলে আপনাকে কতটা বিশেষ পরীক্ষা, বিশেষের প্রশ্নে আপনি 80 পাইবেন, এরকম প্রস্তুত আছেন তো? এবং 80 পেলে তো আপনার চাকরি হবে না। আপনাকে ভালো একটা স্টুডেন্ট নাম্বার পেতে হবে। তারপরে আসি যে আরও কঠিন হওয়ার আরও কারণ কি। আপনারা জানেন যে অন্য চাকরি সরকারি চাকরি ভাইবার জন্য প্রায় 3 গুণ প্রার্থী টিকানো হয়, শূন্য পদ থেকে 3 গুণ প্রার্থী বেশি টিকানো হয়। 100 নিলে 300 টিকানো হয় ভাইবায়, কিন্তু এখানে টিকানো হবে 2 গুণ, অর্থাৎ 100 যদি লোক নেয় টিকাবে 200। তাহলে বুঝেন প্রশ্নটা ওই মানের, এবং টিকাবে হইলে কি 3 গুণ, অন্য পরীক্ষায় 3 গুণ টিকায়, এখানে টিকাবে 2 গুণ। 100 প্রার্থী যদি আপনাকে নির্বাচন করে চূড়ান্তভাবে, তাহলে 200 টিকাইবে। তাহলে বুঝেন কম্পিটিশনটা আরও একদম এগিয়ে গেল। সুতরাং প্রশ্নটা অনেক কঠিন হবে, এবং আপনাকে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। সুতরাং এখন থেকেই আপনাকে লেখাপড়া শুরু করতে হবে। পরীক্ষা কখন হোক সেটা বড় কথা নয়, সার্কুলার কবে দিবে ওইটা বড় কথা নয়, আপনাকে প্রস্তুত করে নিতে হবে, খুব ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। যদি আপনি শিক্ষক হতে চান, যদি মনে করেন না আমি শুধু পরীক্ষায় অ্যাটেন্ড করব, তাহলে ঠিক আছে, সেটা অন্য হিসাব। কিন্তু যদি আপনি শিক্ষক হতে চান, আপনাকে পরীক্ষা কবে হবে, প্রশ্ন কবে হবে, সার্কুলার কবে দিবে, এই নিয়ে কোনোভাবেই টেনশন করে সময় নষ্ট করা যাবে না। আপনাকে এখন থেকেই প্রস্তুত করতে হবে, খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে, ঠিক আছে? এবং আপনি আরও একটা চিন্তা করেন যে ভাইবায় টিকাইবে 120%, অর্থাৎ 120% টিকানো হবে। যদি 100 লোক নেয়, ধরেন আপনাকে 200 টিকাইলো, 100 লোক নিবে 200 টিকাইলো, দ্বিগুণ টিকাইবে ভাইবায়, কিন্তু সেখান থেকে আরও 80 জন বাদ যাবে, 200 জনের থেকে আরও 80 জন বাদ যাবে। তো টিকাবে 120 জন, কিন্তু 120 জনের ভিতরে তো 120 জনের চাকরি হবে না, হবে 100 জন। 20 জন সিরিয়ালে রাখবে, কি জন্য রাখবে? অনেকে যোগদান করে না, অনেকে দূরত্বের কারণে, বিভিন্ন সমস্যার কারণে জয়েন করে না, সেই জন্য 20% বেশি টিকাবে। কিন্তু আপনাকে তো 100 জনের মধ্যে থাকতে হবে, তাই না? 120 জনের মধ্যেও না। সুতরাং আপনাকে চাকরি পেতে হলে কতটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনাকে 100 সিরিয়ালের ভিতর থাকতে হবে, সেটা একবার চিন্তা করছেন?
সুতরাং পরীক্ষাটা অনেক কঠিন হবে, আবার বলছি যে ভুলগুলো করা যাবে না। পরীক্ষা কবে হবে, সার্কুলার কবে হবে, এ নিয়ে টেনশন করে সময় নষ্ট করা যাবে না। পরীক্ষা অনেক কঠিন হবে, আপনি নিশ্চিত থাকেন। এবং অনেক কম্পিটিশনের ভিতর দিয়ে, যেহেতু বাংলাদেশের চাকরির অবস্থা তো জানেন আপনারা, তো অনেক কম্পিটিশনের ভিতরে দিয়ে পরীক্ষা হবে। আর আপনি বসে আছেন কিন্তু যে অন্যরা বসে আছে, বিষয়টা তা না। যারা প্রস্তুতি নেওয়ার তারা কিন্তু নিচ্ছে। সুতরাং আপনিও বসে না থেকে যদি টিচার হতে চান, একটা নিজেকে পরিচয়, সমাজে একটা নিজেকে অবস্থান দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আর বসে না থেকে এ নিয়ে টেনশন না করে এই ভুলগুলো অ্যাভয়েড করবেন। এই নিয়ে টেনশন না করে, সময় নষ্ট না করে আপনি আজকের থেকেই, এখন থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করুন। হ্যাঁ, আর সার্কুলার মানে আপনার যে এখনও বলতে পারেন সিলেবাস তো দেয় নাই, সিলেবাস দেওয়ার দরকার নেই তো ভাই। সিলেবাস আপনার পরীক্ষা হবে সাবজেক্ট ওয়াইজ 100, আর হলো গিয়ে জেনারেল 100। জেনারেল ভিতরে বাংলা থাকবে, ইংরেজি থাকবে, হ্যাঁ, গণিত থাকবে, হ্যাঁ, সাধারণ জ্ঞান থাকবে। এগুলো তো জানেন আপনি, এগুলো কি দিয়ে প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে যেরকম আসে ওইভাবেই। হ্যাঁ, সুতরাং ওগুলো পড়েন। হ্যাঁ, আগে আগিয়ে যান। সুতরাং বসে থাকেন না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।